টানা ৭ বছর ধরে অন্ধকারের সঙ্গে লড়াই করছেন বর্দোয়াল ৩ নং ওয়ার্ডের বাসিন্দারা। দিনের বেলা পাখা ঘুরে না এবং রাত নামলেই পরিস্থিতি হয়ে ওঠে অসহনীয়। দীর্ঘ আন্দোলনের পর বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করতে এলাকায় ট্রান্সফরমার ও প্রয়োজনীয় যন্ত্রপাতি আনা হলেও গত ২ বছর ধরে তা পড়ে রয়েছে অবহেলায়। অভিযোগ উঠেছে এলাকার বিজেপি প্রধান, মেম্বার ও স্থানীয় নেতাদের অভ্যন্তরীণ কোন্দল এবং জায়গা নির্ধারণ সংক্রান্ত টানাপোড়েনের বলি হচ্ছেন সাধারণ মানুষ। এলাকাবাসীর সবথেকে বড় ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে বিদ্যুৎ দপ্তরের সাম্প্রতিক একটি পদক্ষেপ। অভিযোগ, স্থানীয় প্রধানের চাপে পড়ে বিদ্যুৎ কর্মীরা একটি জলাশয়ের মধ্য দিয়ে হাই ভোল্টেজ লাইন নিয়ে গিয়েছে, যে কোনো সময় বৈদ্যুতিক খুঁটি ভেঙে জলের মধ্যে পড়তে পারে। জলাশয়টি সংলগ্ন এলাকায় বড় ধরনের প্রাণহানির ঝুঁকি তৈরি হয়েছে। বর্ষার মরশুমে এই ঝুঁকি আরও কয়েক গুণ বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এলাকাবাসীর দাবি, ট্রান্সফরমার বসানোর সমস্ত সরঞ্জাম ২ বছর আগেই এলাকায় পৌঁছেছে, কিন্তু বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের কারণে কোথায় এটি বসানো হবে তা নিয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছানো যাচ্ছে না। ফলে সাধারণ মানুষের ভোগান্তি চরমে পৌঁছেছে। ৭ বছর ধরে বিদ্যুৎ সমস্যা সমাধান চেয়ে সাধারণ মানুষ একেবারে হন্য হয়ে পড়েছেন। যন্ত্রপাতি আসার পরেও নেতাদের কোন্দলে সেগুলো বসানো হচ্ছে না, উল্টো জলাশয়ের উপর দিয়ে লাইন টেনে জীবনের ঝুঁকির মুখে ফেলেছে গোটা গ্রামকে। ক্ষুব্ধ স্থানীয় গ্রামবাসীরা। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন মেলাঘর অঞ্চল কমিটির সম্পাদক তথা যুব নেতা মোহাম্মদ সেলিম। সোনামুড়া থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি 100 বাংলা। বর্দোয়াল, যেটা মোল্লাপাড়া বলা হয়, ৩ নম্বর ওয়ার্ড। আমরা বিদ্যুতের বেহাল অবস্থা। দিনের বেলায় দেখবেন পাখা ঘুরছে না, আমরা মিডিয়ার মধ্যে দেখবেন দিনের বেলায় পাখা ঘুরছে না, রাত্রেবেলা কিভাবে ঘুমাবে? বয়স্ক মা বাবা, বাচ্চা শিশুরা বা যারাই আছেন এত গরমের মধ্যে। কিন্তু কারেন্টের বিল তো সবাই প্রতিনিয়ত দিচ্ছে, কারেন্টের বিল কিন্তু কোথাও কম নিচ্ছে না, কিন্তু প্রতিনিয়ত নিচ্ছে। আমরা কিন্তু তা নিয়ে বরাবর দীর্ঘ ৭ বছর ধরে আমরা সোনামুড়া বিদ্যুৎ দপ্তর এবং দুলনন যে বিদ্যুৎ শাখা অফিস আছে, আমরা ডেপুটেশন প্রদান করেছিলাম অনেকবার। ৭ বছরের মধ্যে ২ বছর আগেই আমাদের এলাকায় একটা ট্রান্সফরমার এসেছে। ট্রান্সফরমার লাগানোর সময় দেখা গেছে এলাকার বিজেপির প্রধান একদিকে, বিজেপির নেতা একদিকে, মেম্বাররা একদিকে। প্রধান বলছে ওনার বাড়ির কাছে লাগাতে হবে, মেম্বার বলছে মেম্বারের একটা বাড়ির কাছে লাগাতে হবে, নেতা বলছে নেতার ওইখানে লাগাতে হবে। তা নিয়ে তাদের মধ্যে টানা হেঁচড়া। তো আমরা যেটা আপনার সামনে তুলে ধরতে চাচ্ছি সেটা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন মিডিয়ার মাধ্যমে যে ট্রান্সফরমারটা লাগানো হয়েছে একটা জলাশয়ের মাঝখান দিয়ে এসটি লাইন নিয়ে, মানে কাভার করে প্রায় অনেকটা দূরে নিয়ে লাগানো হয়েছে। এবং তারগুলা যে জলাশয়ের মধ্যে খুঁটিগুলা দেওয়া হয়েছে, এই খুঁটিগুলা জলের স্রোতে বা মাটি নরমের কারণে ফিলারগুলা বাঁকা হয়ে মাটিতে পড়ে আছে, তারগুলো মাটিতে ঝুলে আছে। সেই অবস্থা দাঁড়িয়ে এলাকার যে জনগণ, আমরা সকলের সাথে কথা বলেছি, আমি নিজেও ব্যক্তিগত কথা বলেছি, সবাই একই অভিযোগ, এদিক দিয়ে স্টিল লাইনে যাওয়ার ফলে অনেক মানুষের ক্ষতি হবে।